আজকে কিন্তু আমি আমার মায়ের হাতে স্পেশাল রান্না করব। কি সেই রান্না সেটা বলার আগে দাঁড়ান, আগে শিম কটা ভাজতে বসিয়ে নিই। শিমের দানাগুলো এই সময় পুরুষ্ট হয়ে যায়, এই সময় কিন্তু ভাজা খেতে খুব ভালো লাগে। এবার আসি আসল কথায়। এই যে শোল মাছগুলো দেখছেন, একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। একে এবার আজকে মাংসর মতো করে রান্না করব। একদম যেভাবে মাংস রান্না হয়, আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে একেবারে কষিয়ে কষিয়ে ঠিক একইভাবে এই রান্নাটা হবে। একটু বড় সাইজের শোল মাছ হলে এই তরকারিটা খেতে দারুণ লাগে। আমাদের ওই বাড়িতে তো নিজেদের অনেকগুলো পুকুর আছে। মোটামুটি এই সময়টা শীতের শেষের দিকে পুকুর ছেঁচা হয়। এই সময় অনেক বড় বড় শোল মাছ পাওয়া যায়। শোল মাছ, ল্যাটা মাছ, শিঙ্গি, মাগুর, ট্যাংরা, এই সময় মোটামুটি সমস্ত রকমের মাছ পাওয়া যায়। আর এই সময় যখন শোল মাছগুলো ধরা হয় না, আর এত বড় বড় সাইজের শোল মাছ হয়, এই মাছগুলোর কালিয়া খাওয়ার জন্য সবাই মুখিয়ে থাকে। এইভাবে কালিয়া রান্না করলে দুর্দান্ত লাগে খেতে। আমি বিশেষ করে লেজ আর মাথার দিকটা খেতে বেশি পছন্দ করি বলে এই দুটো দিককে কেটে ছোট ছোট করে নিয়েছি। এটা দিয়ে কালিয়া বানাবো। আর মাঝের দিকের পিসগুলোকে আলাদা তরকারি করে নিয়েছিলাম। এই একটা তরকারি হলে সমস্ত ভাত খাওয়া হয়ে যায়, তাই এর সাথে আর আজকে বেশি কিছু রান্না করব না। শিম কটা ভাজলাম আর একটু বেগুন পোড়া করব। কাতলা মাছের মাথা একটা আছে, ওটাকে দিয়ে একটু ঢ্যাঁড়স চচ্চড়ি করব। এবার ঢ্যাঁড়স চচ্চড়িটা বসিয়ে নিই। মাছ ভাজার কড়াইটাতেই পেঁয়াজ পাঁচ ফোড়ন দিয়ে ঢ্যাঁড়স চচ্চড়িটা বসিয়ে নিলাম। আজকের ভিডিওর মধ্যে বাকি রান্নাগুলো ডিটেলে দেখাচ্ছি, ওই কালিয়ার রেসিপিটা আলাদা করে দেখিয়ে দেবো। ঢ্যাঁড়স চচ্চড়ি যদি একদম ঝরঝরে করতে চান তাহলে নুন দিয়ে একদম হাই ফ্লেমে প্রথমে ঢাকা দিয়ে নেবেন। ঢ্যাঁড়সের যে লালটা থাকে ওটা টেনে গিয়ে একদম ঝরঝরে হয়ে যাবে। দেখুন এই একটা বেগুন কত বড় সাইজ। শীতের এই বেগুনগুলো পোড়া খেতে যা ভালো লাগে। আমি চিড়ে ওর মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা ঢুকিয়ে দিয়েছি। এবার একসাথেই পুড়িয়ে নেব। ওদিকে বেগুনটা পোড়া হচ্ছে, এদিকে চচ্চড়িটা হচ্ছে। কালিয়াটা আমি শেষে বসাবো। কালিয়ার মাছটা আর আলুটা আগে ভেজে রেখে দিয়েছি, কালিয়াটা একদম শেষে রান্না করব। একদিকে ভাত বসিয়ে নেব, দিয়ে আরেক দিকে ওটা রান্না করব। সমস্তটা গুছিয়ে নিয়েছি হাতের কাছে, তখন ওটা ধৈর্য ধরে রান্না করতে পারবো, তবে ওর আসল স্বাদটা আনতে পারবো। বেগুনটা পোড়ানো হয়ে গেছে, আমি ডাইরেক্ট হিটে আজকে পুড়িয়ে নিয়েছি। আর জালি ফালি বসাইনি, জালি টালি বসাতে গেলে অনেকটা সময় লাগে। এদিকে চচ্চড়িটাও প্রায় হয়ে এসছে। সামান্য একটু জল দিয়ে আরও মিনিট 2-3 রান্না করে নেব, তারপর একটু জিরে গুঁড়ো ছড়িয়ে নেব। এবার একেবারে রসটা শুকনো হয়ে গেলে তারপরে নামিয়ে নেব। একদম দেখুন ঝরঝরে হয়ে গেছে। এবার নামিয়ে নিয়েছি। এবার কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়ে কালিয়াটা বসালাম। এই রেসিপি আপনাদের সাথে কালকে শেয়ার করে দেবো। প্রত্যেকে খুব ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।